অস্বস্তি বাড়ল বিডিও প্রশান্ত বর্মনের। আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি। বিডিও প্রশান্ত বর্মনের জামিন বাতিলের আবেদন রাজ্যের আগাম জামিন বাতিল করল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে। অর্ণবাংশু, বিডিও প্রশান্ত বর্মনের অস্বস্তি আরো বাড়ল। অস্বস্তি বাড়লো না, অস্বস্তিটাকে পড়তে হলো, কারণ তিনি যেটা এনজয় করছিলেন আগাম জামিনের নির্দেশ, সেই নির্দেশটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল। রাজ্যের আবেদন ছিল তার বাতিল ক্যান্সেল করা হোক, আগাম জামিন সেটা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে যেটা অবজারভেশন, যে নিম্ন আদালত অপরাধের গুরুত্ব বুঝতে পারেননি, তার কাছে সমস্ত এভিডেন্স এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান ছিল এবং শুধুমাত্র একজন WBCS অফিসার হওয়ার জন্য তিনি বিশেষ কোনো সুবিধা পেতে পারেন না। সেই কারণে আদালত মনে করছে তাই তাকে ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে পুলিশের দাবি অনুযায়ী, তাই আগাম জামিনের নির্দেশ বাতিল করা হচ্ছে। 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে হাজিরা দিতে হবে বা আত্মসমর্পণ করতে হবে নিম্ন আদালতের কাছে। ফাইনাল। ধন্যবাদ অর্ণবাংশু। নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুনে বড়সড় অস্বস্তিতে পড়তে হলো প্রশান্ত বর্মনকে। বিডিও প্রশান্ত বর্মন জামিন বাতিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন বাতিলের আর্জি জানিয়েছিল রাজ্য। বিডিও প্রশান্ত বর্মনকে জামিন বাতিলের বিডিও প্রশান্ত বর্মনের অস্বস্তি আরও বাড়ল। নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। তার আগাম জামিন বাতিলের আবেদন খারিজ করা হোক, রাজ্যই আবেদন জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। আবেদন মঞ্জুর করলো রাজ্যের এবং বলতেই হয় যে অস্বস্তি আরও বাড়ল প্রশান্ত বর্মনের। বিডিও কয়েক ঘন্টার মধ্যেই তাকে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। আপডেট দেব অর্ণবাংশু। তুমি যেমনটা বলছিলে যে একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রশান্ত বর্মনকে, যে তাকে হাজিরা দিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। দেখো, একদমই প্রশান্ত বর্মনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশান্ত বর্মনের হয়ে রাজ্যের অ্যাকচুয়ালি যিনি মামলা লড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে সওয়াল করেছিলেন। তারপরে হচ্ছে অভিক ঘটক, তিনি সওয়াল করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে এটা একদমই এটা ভুল ছিল অন্য দিক থেকে, কিন্তু আদালত কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে। 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে হাজিরা দিতে হবে। তারা 7 দিন চেয়েছিল, সেই 7 দিন মুকুব হয়নি, 72 ঘন্টায় একদম ফিক্সড টাইম। দ্বিতীয়ত একটা পয়েন্ট এখানে আছে যে কলকাতা হাইকোর্টের যে কমিশনার আছেন, ওথ কমিশনার, যিনি হচ্ছেন মামলা লিস্টিং করেন, তাকে 10,000 টাকা কস্ট করা হয়েছে। কারণ রাজ্য সরকার যে মামলাটি ফাইল করেছেন সেটা ছিল জাস্টিস জয় সেনগুপ্তের এজলাসে, কিন্তু রেজিস্ট্রার তিনি কিন্তু এনলিস্ট করিয়েছেন জাস্টিস সীতাঙ্কর ঘোষের এজলাসে। তাই এই ভুলটা হওয়ার জন্য তাকে কস্ট করা হয়, 10,000 টাকা কস্ট করা হয়েছে। অন্যদিকে প্রশান্ত বর্মনের ক্ষেত্রে রাজ্যের যে সিডি এবং এভিডেন্স, আই উইটনেস সমস্ত দিক বিচার করে কিন্তু আদালত আজকে মনে করেছে যে নিম্ন আদালত অপরাধের গুরুত্ব বিচার করেননি বা বোঝেননি। এবং দ্বিতীয়ত একজন WBCS অফিসার, তিনি সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত, কিন্তু তিনি কোনো বিশেষ গুরুত্ব পেতে পারেন না, সেই সমস্ত দিক দেখা উচিত ছিল তার। তাই তা না দেখার জন্য কিন্তু আদালত মনে করছে তার আগাম জামিনের বাতিল করা উচিত। তাই আজকে কিন্তু আদালত সেই নির্দেশ বাতিল করেছে এবং 72 ঘন্টার মধ্যে তাকে গিয়ে লোয়ার কোর্টে সারেন্ডার করতে হবে প্রশান্ত বর্মনকে। এর আগেও আমরা দেখেছিলাম যে এই মামলা একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। একদমই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, কারণ লোয়ার কোর্টের জুডিশিয়ারি বা লোয়ার কোর্টের জাজ, তিনি কেন একজন ব্যক্তি শুধু বক্তব্যের উপর ভরসা করলেন? তার হাতের সামনে এভিডেন্স, তার হাতের সামনে কেস ডায়েরি, তার হাতের সামনে সবকিছু রয়েছে, তিনি তা দেখলেন না কেন? তিনি কিসের ভিত্তিতে একজনকে তিনি জামিন দিয়ে দিলেন, আগাম জামিন দিয়ে দিলেন? রাজ্যের আজকে সওয়াল ছিল এটাই যে আমাদের হাতে এভিডেন্স রয়েছে, আমাদেরকে বলার সুযোগ আমরা পাইনি, আমাদের হাতে উইটনেস আর সাক্ষী রয়েছে, আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। সুতরাং এই অবস্থায় তাকে জামিন দেওয়া হচ্ছে, তাহলে আমরা ইনভেস্টিগেশনটা করবো কিভাবে? সেই দিকটা কিন্তু আদালত আজ গুরুত্ব দিয়েছে। এবং প্রশান্ত বর্মনের বক্তব্য ছিল যে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করেনি, তিনি নিজে স্বেচ্ছায় সারেন্ডার করেছেন, পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। তারপরে কেন এখন পুলিশ এসছে জামিন বাতিলের জন্য? কিন্তু পুলিশের বক্তব্য, লোয়ার কোর্টে আমাদের কিন্তু বলার জায়গা ছিল না, বলতে দেওয়া হয়নি, আমাদের কেস ডায়েরি প্রপারলি দেখা হয়নি এবং পিপিও বক্তব্য ঠিকমতো শোনা হয়নি। তাই আমরা চাইছি যে এটা ক্যান্সেল হোক, ইনভেস্টিগেশনের স্বার্থে আরো প্রয়োজন রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার। অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে থাকো অর্ণবাংশু। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানাই যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন জামিন বাতিলের আবেদন রাজ্যে এবং আগাম জামিন বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আগাম জামিন বাতিলের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুনে বড়সড়
পড়তে হলো প্রশান্ত বর্মনকে এবং একই সঙ্গে সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে এমনটাও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং একজন WBCS অফিসার হয়ে বিশেষ সুবিধা ভোগ করতে পারেন না। আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতে অপরাধের গুরুত্ব দেখতে হতো বলেও পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই জায়গাটা অত্যন্ত সিগনিফিকেন্ট। অনবংশ নিয়োগী আমাদের সঙ্গে রয়েছে। অনবংশ, ঠিক এই জায়গা থেকেই যে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালত অপরাধের গুরুত্ব দেখতে হতো, এই যে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য যখন কলকাতা হাইকোর্টের কাছে তার সমস্ত এভিডেন্স, সমস্ত উইটনেস যখন তুলে ধরছে যে আমরা এই গ্রাউন্ডে ইনভেস্টিগেশন করতে চাইছি, আমাদের হাতে এই সমস্ত এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স রয়েছে, এবং যিনি একজন প্রত্যক্ষদর্শী, তিনি দেখছেন একজন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, সেই সমস্ত বয়ানগুলোকে কি আমি অ্যাভয়েড করব। আদালত কিন্তু সেই জায়গাটাই কিন্তু আদালত দেখতে চেয়েছে যে সম্পূর্ণভাবে যে লোয়ার কোর্ট বা জুডিশিয়াল তারা কেন এই কেস ডায়েরি বা উইটনেসগুলো দেখলো না। তাই আদালতের এই পর্যবেক্ষণ, যেটা গুরুত্বপূর্ণ খুবই, যে অপরাধের গুরুত্ব হয়তো বিবেচনা করেননি লোয়ার কোর্ট। আর দ্বিতীয়ত, আগেও তিনি মন্তব্যটা করেছিল আদালত চিত্রকর ঘোষ, যে একজনের মুখের ভিত্তিতে তিনি জামিন দিয়ে দিলেন, কিন্তু উইটনেস তিনি দেখলেন না, তিনি সিটি দেখলেন না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়েই আদালত মনে করছে গাফিলতি রয়েছে, সে কারণে কিন্তু আদালত আজ নিম্ন আদালতের যে নির্দেশ সেটা বাতিল করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।